দেশপ্রেমিক সেনাবাহিনী গত 5ই আগস্ট যখন সারা দেশে হাসিনার পতনের পর এদেশের পুলিশ প্রশাসন যখন সবকিছু বন্ধ হয়ে গেছে, অচল হয়ে গেছে, এই প্রতিকূল অবস্থায় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। সেনাবাহিনী হচ্ছে আমাদের একমাত্র আশা ভরসা। এই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল বিতর্ক করার চেষ্টা করছে। এই সেনাবাহিনী আজকে যেখানে ক্রাইম, যেখানে অপরাধ, যেখানে অন্যায়, যেখানে অবিচার, জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামো, এই সেনাবাহিনী সেখানে গিয়ে উপস্থিত হচ্ছে, বাংলাদেশের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। আর এই সেনাবাহিনীকে নিয়ে, যে সেনাবাহিনী দেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে এই 7-8 মাস যাবত অগ্রণী ভূমিকা পালন করে আসছে, সেই সেনাবাহিনীকে নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। আবার নতুন করে 111 যেভাবে এসে এদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করেছিল, এই সেনাবাহিনীকে নিয়ে 111-এর মতো আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্রকে রুখে দেবে। বাংলাদেশের জনগণ কোন ষড়যন্ত্রকে এদেশের মাটিতে টিকতে দেবে না। খলিল ভাইকে, জনাব অধ্যক্ষ ইব্রাহিম খলিল, জেলা বিএনপির ঘোষিত নবনির্বাচিত সদস্য জনাব কাজী শাহ আলম উপস্থিত নাতিতে নিশ্চিত করতে পারে নাই, জন্য সেই প্রোগ্রামগুলো আমরা করতে পারে নাই। আজ ছাত্র দল আরিফুল ইসলাম, সদস্য সচিব, উপজেলা ছাত্র দল সচিব। ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে, কয়েকদিন চললো নির্বাচন নিয়ে। এই অশেষ রহমতে আমাদের দেশটা তারেক রহমান ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, হালসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, দিনে জাতীয় সংসদ নির্বাচনে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন করেন না, তিনি স্বপ্নেও বাস্তবায়ন করেন। তিনবার আমরা প্রোগ্রাম করেছিলাম হালসা ইউনিয়নে একটি জনসভা করার জন্য। শিমুল সাহেব আমাদের